আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকের আয়োজন বিফ স্টেক কাবাব। রেসিপিতে যাওয়ার আগে বানিয়ে নিচ্ছি মশলা চা। সামান্য আদা, কয়েক টুকরা দারচিনি, কিছু এলাচ, তেজপাতা আর কয়েকটা লবঙ্গ। আমি চাটা খেয়ে নিচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন। নিচ্ছি আদা, নিলাম রসুন, এবার নিচ্ছি একটা বাটি। প্রথমে দিব 2 কাপ পরিমাণ কিমা, 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, সামান্য একটু ডার্ক সয়া সস। এবার দিব 1 টেবিল চামচ লাইট সয়া সস, স্বাদ অনুযায়ী লবণ, একটা ডিম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার কিমাটা আমি ব্লেন্ড করে নিব। কিমাগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে নেয়ার পর কিমাটা দেখতে ঠিক এরকম হবে। এখন কিমাগুলো আরেকটি বাটিতে তুলে নিব। ওর নাম হচ্ছে ভোলা। আমি যখন রান্না করি সে সব সময় আমার পাশে বসে থাকে, তাই আজ ভাবলাম আপনাদেরকে আজ ভোলাকে দেখাই। এখন চিজ গ্রেট করে নেব। এখন নিচ্ছি একটা চপিং বোর্ড।
আর চপিং বোর্ডটা আমি র্যাপ করে নিয়েছি। চপিং বোর্ডে সামান্য তেল মাখিয়ে নিব। এখন নিয়ে নিলাম ব্লেন্ড করে রাখা কিমা। ভিডিওটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। হাত দিয়ে চেপে কিমাটা সমান করে নিব। এখন এর উপরে দিচ্ছি চিজ। এখন আরো কিছু কিমা দিয়ে চিজটা ঢেকে দিব। একটা প্যান গরম করে তাতে দিয়ে দিলাম বাটার। খুব সাবধানে তুলে নিতে হবে কিন্তু। এখন মিডিয়াম আঁচে স্টেক কাবাবটা ভাজবো। একটা সস বানাচ্ছি। নিচ্ছি 3 চা চামচ মায়োনেজ, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, সামান্য রসুন কুচি, একটু লবণ, লেবুর রস। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। স্টেক কাবাবটা নামিয়ে নিলাম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।